হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য পনিরের একটা সুন্দর রেসিপি পনির ভাপা তৈরি করে দেখাবো। পনির ভাপাটা তৈরি করার জন্য এখানে আমি পনির নিয়েছি 400 গ্রাম। 400 গ্রাম পনিরকে আমি যে কিউব কিউব করে এরকম কেটে নিয়েছি। আপনারা ছোট বড় সাইজ করতে পারেন, আমি এইভাবেই কেটেছি, এরকম কিউব করে এই সাইজের করে নিয়েছি। আর এখানে আমি নারকেল নিয়েছি, নারকেলের যে পিছনের যে খোসাটা হয় কালো কালারের, ওটা আমি ছাড়িয়ে দিয়েছি, দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে পোস্ত আছে 2 চামচ, কালো সরষে 1 চামচ, সাদা সরষে 1 চামচ, এইটা আমি পেস্ট করব। আর এখানে সরষের তেল আছে, এই রান্নাটায় সরষের তেলই লাগবে, সরষের তেলই টেস্ট হয় খুব সুন্দর। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি 2টো, আর টমাটোকে রিং রিং করে কেটে রেখেছি। দেখুন এরকম রিং রিং করে কেটেছি, কিন্তু বীজগুলো আমি সব ফেলে দিয়েছি, কোনোটার বীজ নেই। এইভাবে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর এখানে লবণ আর চিনি 1 চামচ আছে, এটা লাগবে এতে। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার আমি পনিরগুলোতে একটু মশলা দিয়ে কোটিং করে নেব। এবার পনিরের মধ্যে আমি প্রথমে একটু হলুদ দিয়ে দেবো, তারপর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সুন্দর কালার হওয়ার জন্য। আর অল্প করে লবণও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে আমি হালকা হাতে সুন্দর করে কোটিং করে নেব। হালকা করে করব যাতে পনিরগুলো ভেঙে না যায়। দেখুন আমি এরকম হালকা হালকা করে সব পনিরগুলোতে কোটিং করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজবো, সেজন্য কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পনিরগুলো আমি দিয়ে দেবো। দিয়ে অল্প একটু ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সেই জন্য অল্প একটু ভেজেছি। দেখুন এই রকম ভেজে আমি নামিয়ে নেব। এর চেয়ে বেশি ভাজার আর দরকার নেই, এইটুকু ভাজলেই হবে। এবার আমি পনিরগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিই। এবার আমি মশলাটা রেডি করব, সেই জন্য সরষে আর পোস্ত ছিল, ওটা মিক্সি জারে দিয়ে দিলাম। আর নারকেলগুলোও দিয়ে দেবো, দিয়ে অল্প একটু জল দেবো, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব আমি। এখানে একটা টিফিন বক্স নিয়েছি, এর চারিদিকে আমি সরষের তেল বুলিয়ে নিয়েছি, নিয়ে মশলার পেস্টটা দিয়ে দিলাম। সরষে পোস্ত আর নারকেলের যে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম। আর চিনি 1 চামচ নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেবো, লবণটা একটু দেখেই দিতে হবে। আর কালারের জন্য যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর সরষের তেল দেবো। এই রান্নাটায় সরষের তেলটা অবশ্যই লাগবে, সরষের তেল ছাড়া অন্য তেলে ভালো হবে না টেস্ট। দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর মেশানো হয়ে গেছে। আমি একটু অল্প জলও দিয়েছি, দিয়ে একটু লিকুইড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো। দেখুন পনিরগুলো কত সুন্দর দেখতে লাগছে, আর পনিরগুলো একটু অল্প ভেজেছি বলে নরমও আছে। কালার কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে এখনই কত সুন্দর লাগছে। পুরো আমি সুন্দর করে একটু মিশিয়ে নেব। মশলার সঙ্গে পুরো সুন্দর মিশিয়ে নিয়েছি আমি। মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে আমি যে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। এগুলো যখন ভাপে নরম হয়ে যাবে, পনিরের সাথে এগুলো খেতে খুব সুন্দর লাগবে। একবার এইভাবে আপনারা অবশ্যই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এটা আমি দিলাম না, আমার বাড়িতে বাচ্চা আছে, সেই জন্য আমি 2টো গোটা লঙ্কা দিয়ে রাখবো এর মধ্যে, যদি কারুর প্রয়োজন হয় সে এটা খেতে পারবে। এবার আমি ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দেবো। তেল দেবো না, কেননা পনির ভেজেছি সরষের তেলে, মশলার সাথেও তেল দিয়েছি, ওই জন্য আমি আর বেশি তেল দিলাম না। এবার আমি ঢাকাটা বন্ধ করে দেবো। এবার আমি এখানে কড়াতে জল দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড দিয়েছি, জলটা হালকা গরমও হয়ে গেছে আমার। এবারে টিফিন বক্সটা আমি এর ওপরে বসিয়ে দেবো, দিয়ে এর ওপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে 6 থেকে 7 মিনিট আমি মিডিয়াম আছে এটা ভাপ হতে দেবো। দেখুন 7 মিনিট পর আমি ফিরে এলাম, কত সুন্দর টকবক করে ফুটছে দেখুন। আমি ঢাকা খুলে দেবো, জল কমে গেছে। আমি এবারে গ্যাস বন্ধ করে
আমি এটাকে 5 মিনিট রেখে দেবো, একটু ঠান্ডা করে তারপর আমি খুলে দেখাবো। আমি এটা নামিয়ে নিয়েছি জল থেকে, এটা ঠান্ডাও হয়ে গেছে অনেকটাই। দেখুন কালার, দেখুন কত সুন্দর হয়েছে। টমেটো নরম হয়ে গেছে, পনিরের কালার দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একবার কত নরম পনিরগুলো, কত নরম, মশলাটার কালার কত সুন্দর হয়েছে। আর টেস্ট খুব সুন্দর হয় এটা। আপনারা এই নিয়মে আমি যেভাবে দেখালাম এইভাবে এই মশলায় একবার রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আপনারা অবশ্যই করবেনও এটা। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটা ভগবানের জন্য সার্ভ করে নেবো আলাদা প্লেটে। আমি আলাদা একটা বাটিতে তুলে নিলাম, নিয়ে ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি। আজকে আমার রেসিপি দেখুন পনির ভাপা, কত সুন্দর হয়েছে দেখুন দেখতে। ভগবানের জন্য আমি দিয়েছি, দিয়ে এর ওপর আমি তুলসীপত্র দিয়েছি। আজকে আমার ভগবানের প্লেট, দুপুরের প্লেট এটা। আমি এবার ভগবানকে ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।